হ্যালো এভরিওয়ান, দিস ইজ শোর প্রায় ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কি করে আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে একবার আপনি ব্লু ভেরিফাইড করে থাকেন আপনার প্রোফাইল, কেউ হয়তো বা অনেকে 38 টাকা অফার পেয়েছেন, কেউ 64 টাকা, কেউ বা 960 টাকা, যেটা দিয়ে একবার ব্লু ভেরিফাইড করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে যদি ব্লু ভেরিফাইড আপনার নিজস্ব কার্ড অ্যাড করেন, সেক্ষেত্রে দেখবেন পরবর্তী মাসে অটোমেটিকলি কেটে নেয়। যেটা যে প্রবলেমটা অনেকে ফেস করছেন, যা পরবর্তী মাসে তারা স্টপ করতে পারছেন না অ্যাকচুয়ালি কীভাবে এটা অফ করব, বা রেগুলার যদি আপনার কার্ড থেকে এভাবে অসংখ্য ডলার কেটে থাকে প্রতি মাসে, সেক্ষেত্রে আপনার একটা হেসাল ফিল, আপনি শখের বসে হয়তো বা 1 মাসের জন্য করেছেন, বাট এরকম হয় যে পরবর্তী মাসে আমি করতে চাই না ব্লু ভেরিফাইড বা সাবস্ক্রিপশন ফিটা দিতে চাই না, কিন্তু ফেসবুক আপনার কার্ডে যদি ডলার থাকে, সেক্ষেত্রে ফেসবুক এটা অটোমেটিকলি আপনার এই টাকাটা কেটে নেয়। তো আপনি কী করে এটা অফ করবেন? তো চলুন এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি যে কোনো ক্রোম ব্রাউজারে চলে আসবেন। যদি আপনি মোবাইল ফোন থেকে এই প্রবলেমটা ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে এরকম ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোডে করে নিতে পারেন, অথবা আপনার যদি ল্যাপটপ বা পিসি থাকে, সেক্ষেত্রে খুব সহজেই ক্রোম ব্রাউজারে ঠিক যেই ইমেলটা আপনি আপনার মোবাইলে রেখেছিলেন, ঠিক সেই ইমেলটাই আপনি সেই ক্রোম ব্রাউজারে লগ ইন রাখবেন। তারপর জাস্ট এই ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পর জাস্ট চলে যাবেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। জাস্ট এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট, যাওয়ার পর দেখবেন যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। এই জায়গাটা অনেকে বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি আপনি কীভাবে এইটা অফ করবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে নিচে আসবেন। জাস্ট নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনি রিসেন্টলি কয়েকটা ব্লু ভেরিফাইড করেছেন আপনার এই কার্ড, এবং কোন দুটা অ্যাড আছে সাবস্ক্রিপশন। জাস্ট আপনি এখানে কী করবেন যে ম্যানেজ সাবস্ক্রিপশন, জাস্ট ম্যানেজ সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। ম্যানেজ সাবস্ক্রিপশনে যখন ক্লিক করবেন, তখন দেখতে পাবেন যে আপনি অ্যাকচুয়ালি এটা দিয়ে ব্লু ভেরিফাইড করেছিলেন, কয়টা অ্যাক্টিভ আছে, কয়টা ইনঅ্যাক্টিভ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এগুলো রিসেন্টলি করা হয়েছে, এবং ইনঅ্যাক্টিভ মানে ভেরিফাইড করা হয়েছিল বাট এখন অ্যাক্টিভ নেই, এই যে এগুলো। ওকে, তো কীভাবে আপনি বুঝবেন যে কোনটা অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে? জাস্ট এখান থেকে আপনি কি করবেন যে ম্যানেজ পেমেন্ট মেথড। আচ্ছা, এটা হচ্ছে ম্যানেজ পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনার কার্ডের ইনফরমেশন এখানে থাকবে। একটা কার্ড থাকবে, আপনি চাইলে এখানে অসংখ্য আরও কার্ড অ্যাড করতে পারেন। তো আপনি এখানে দেখবেন যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনি এই কার্ড দিয়ে কী কী করেছেন না করেছেন। এই যে দেখুন, এই কার্ড দিয়ে একটা ব্লু ভেরিফাইড করা হয়েছিল, আরও ব্লু ভেরিফাইড করা হয়েছিল, 38 টাকা একজনে ব্লু ভেরিফাইড করা হয়েছিল, অফার ছিল। তারপর স্টার কেনা হয়েছিল। এখানে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবেন। এখন পেমেন্ট মেথড, অ্যাকচুয়ালি পেমেন্ট মেথড এখানে সাবস্ক্রিপশন অ্যান্ড সার্ভিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার অ্যাক্টিভ বর্তমানে এটা দিয়ে কার্ড দিয়ে অ্যাক্টিভ আছে 2টা। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্সেল করা হয়েছিল কোনগুলো। এখান থেকে কী কী ভেরিফাইড করে ক্যান্সেল করা হয়েছিল। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। যে অ্যাকচুয়ালি আপনি যেই প্রবলেমটা সমাধান করার জন্য এই ভিডিওটি দেখছেন, সেটা হচ্ছে মূলত আপনি কি করবেন, জাস্ট এই যে অ্যাক্টিভ, এই যে পেমেন্ট মেথডে আসার পরে সাবস্ক্রিপশন সার্ভিসে যাবেন। জাস্ট পরে এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে যে আপনার এখানে চলে আসবে যে অ্যাকচুয়ালি আপনি 28 তারিখ 28 মার্চে করা হয়েছিল এই ব্লু ভেরিফাইডটা, যেন পরবর্তী নেক্সট মাসে না কাটে, এইটার জন্য আমরা সমাধান করব। ঠিক আছে, এটার জন্য সমাধান কীভাবে করব? জাস্ট এই যে ম্যানেজ সাবস্ক্রিপশন আসতে পারেন, বা ভিউ ট্রানজ্যাকশন, অর্থাৎ এখানে আপনি দেখতে যদি চান যে কবে এটা করা হয়েছিল, এখানে আসলে ওভারঅল দেখতে পাবেন যে কবে এটা করা হয়েছিল না করা হয়েছিল। ওকে, আচ্ছা, এটা করা হয়েছিল কত? 28 মার্চ। 38 টাকা অফারে করা হয়েছিল, কিন্তু উনি পরবর্তী মাসে না চাইতে অটোমেটিকলি 960 টাকা কেটেছে। এটা যে একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। এই যে ম্যানেজ সাবস্ক্রিপশনে যদি যাই, দেখি এটা অ্যাক্টিভ আছে কিনা। এই যে দেখুন, এটা কিন্তু অ্যাক্টিভ নেই। এটা অলরেডি পজ করা আছে। তো আপনি কি করে এখান থেকে যে পেমেন্ট মেথড থেকে সাবস্ক্রিপশনে যাবেন, অর্থাৎ গুগল প্লেতে আসার পরে জাস্ট সাবস্ক্রিপশনে আসলেন। সাবস্ক্রিপশনে আসার পর এইখান থেকে দেখতে পাবেন ম্যানেজ নামে একটা অপশন পাবেন। ওকে, এখানে বিষয় ক্লিয়ার করি যে এখানে নেক্সট কবে এখান থেকে কাটা হবে, নেক্সট
9,000 টাকা হবে জাস্ট 19 জুনে কাটা হবে। তো 19 জনে যেন না কাটে সেটা আমরা ম্যানেজ করবো। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কবে কাটবে না কাটবে, এখান থেকে আপনি কোনটা ক্লিক করবেন, এটা হচ্ছে মূল প্রশ্ন। এখানে কি আপনি নতুন পেমেন্ট মেথড অ্যাড করবেন, নাকি এই কার্ডে টাকা না থাকলেও যেন অন্য কোনো কার্ড থেকে আপনার কাটে, এই জন্য আপনি ব্যাকআপ কোনো কার্ড অ্যাড করবেন, এটাও করতে পারেন। তো আমরা এটা চাচ্ছি না। আর বর্তমানে অলরেডি আমরা যে সাবস্ক্রিপশনটা জমা দিয়েছি, যে ফিটা, এটাকে আমরা করতে চাচ্ছি না, নাকি না পরবর্তী মাসে যেন না কাটে, এটাই হচ্ছে মূল বিষয়। এই যে দেখতে পাচ্ছেন পজ, হ্যাঁ, জাস্ট এই যে পজ পেমেন্ট, এখানে জাস্ট কী করতে হবে, ক্লিক করতে হবে। আমি শর্টলি শেষ করছি। জাস্ট এই জায়গাটাতে থাকলে আপনি জাস্ট ম্যানেজে ক্লিক করলেন। ম্যানেজে ক্লিক করার পরেই জাস্ট নিচে পজ পেমেন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখবেন একটু পরেই কেমনটা শো করে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন পজ অলরেডি একটা করা হয়েছে। তো এইটা যেন না কাটে পরবর্তী মাসে, জাস্ট এখানে ক্লিক করার পরেই পজ পেমেন্ট, জাস্ট পজ পেমেন্টে ক্লিক করার পর দেখবেন এখানে 3টা অপশন। অনেকে এখানে ভুল করে ফেলেন। আপনি যদি ভুলবশত এগুলো ক্লিক করে দ্বিতীয় বা তৃতীয় মাসে ক্লিক করেন, তাহলে পরবর্তী 2 মাস বা 3 মাস পর্যন্ত আপনার পেমেন্টটা কেটে রাখবে অটোমেটিকলি, তারপর যা বন্ধ হবে। কিন্তু আমরা পরবর্তী এক মাস নেওয়ার পরে পরবর্তী মাসে নিব না, সেক্ষেত্রে জাস্ট প্রথমটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট কী করব, কনফার্ম। ওকে, জাস্ট ফিউ সেকেন্ড ওয়েট। এই যে পেমেন্ট উইল বি পজড, আমাদের পেমেন্ট অলরেডি পজ হয়ে গেছে। পরবর্তী মাসে আর আমাদের কোনো টাকা কাটবে না। তো আপনারা খুব সহজেই জেনে গেলেন যে কী করে আপনার ব্লু ভেরিফাইডের ফি যেন পরবর্তী মাসে না কাটে। তো আপনারা খুব সহজেই এই সমাধানটা চাইলে করতে পারেন। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা জেনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন।